জানি বাজারে আজকাল সব কিছুই রেডিমেড পাওয়া যায়, কিন্তু যেগুলো নস্টালজিয়াতে রয়ে গেছে, যে ছোটোবেলায় মা কীরকম নিমকি বানাতো, নারকেলের নাড়ু বানাতো, সেইগুলো কখনো কখনো কিন্তু ট্রাই করে দেখি এবং বানাই এবং ভীষণই ভালো লাগে। সেই রকমই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ছোটোবেলায় মা তৈরি করতো যেভাবে নিমকি, খাস্তা মচমচে একদম দোকানের মতন। এর জন্য আমি নিয়েছি 2 কাপ মতন ময়দা, নিয়ে নিচ্ছি 2 চামচ, খুব ছোটো চামচেরই নিয়েছি। ইচ্ছে হলে আপনারা আরও 1 চামচ চিনি দিতে পারেন। আমার চিনি এবং নুন একটু হালকা হালকা হয়েছে, আপনারা আরেকটু বেশি হলেও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। এরপর নুন দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু আমি আর একটুখানি বেশি দিয়েছি, সেটা এখানে ছবিতে আসেনি। প্রায় 2 চামচ মতন নুন দিয়েছি। আর দিয়ে দিয়েছি 6 থেকে 7 চামচ মতন, এই যে চামচের মাপে আমি দিচ্ছি তেলটা, সেই মাপে তেল দিয়ে দিয়েছি। এবং এটা কিন্তু অবশ্যই হোয়াইট অয়েল হতে হবে, সর্ষের তেল ব্যবহার করবেন না বন্ধুরা, তাহলে সর্ষের তেলের একটা গন্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি 1 চিমটে খাবার সোডা। এটা ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটাতে কিন্তু মচমচে ভাবটা আর একটু বাড়িয়ে দেয়। খুব ভালো করে এবার ময়দার সাথে নুন, চিনি এবং তেলটাকে আমি মেখে নেবো। একটু সময় নিয়ে এটা মাখবো, যাতে খুব ভালো মতন ময়ামটা দেওয়া হয়। এই যে যেটা আমি দিচ্ছি তেল দিয়ে, এটাকে ময়াম বলে। এটাকে খুব ভালো করে আমি কিন্তু পুরো মাখিয়ে নিচ্ছি। তেলটা নিচের দিকে বসে যায়, যেটা কিন্তু একটু ডালা ডালা হয়ে থাকে, সেটাকে খুব ভালো করে সমস্ত ময়দাটার মধ্যে নুন, চিনি এবং তেলটা যাতে ভিতরে ঢুকে যেতে পারে সেরমভাবে মেখে নিচ্ছি। এবং শেষে কিন্তু একটু হাতটাকে জড়ো করে দেখে নিতে হয় যে ময়ামটা ঠিক হয়েছে কি না। এরপরে খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা বেশ টাইট ডো করব। খুব টাইট করব না, আবার খুব নরমও করব না, মাঝারি টাইট মতন একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ একবারে জল দিলে যাতে ময়দাটা নরম না হয়ে যায়, সেই জন্য কিন্তু জলটা একটু আন্দাজ করে অল্প অল্প করে ছিটিয়ে দিয়েছি। দিয়ে এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, এটার টাইটনেসটা নরমও হয়নি, আবার খুব শক্তও হয়নি। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় মিনিট 10 মতন। এটাকে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। এবার ডোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ একটুখানি মেখে নিচ্ছি। খুবই সহজেই কিন্তু এইরকম একটা খুব খাস্তা নিমকি তৈরি হয়ে যায়। এরপর এর থেকে একটা আটার, যেরকম আমরা রুটি বানাই সেই রকম করে করে লেচি কেটে তার থেকে একটা রুটির মতন বেলে নিতে হবে। এবং সেটা কিন্তু একটুখানি ময়দা ছড়িয়েই আমি বেলেছি। তারপরে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটছি, যাতে নিমকিগুলো একটু কোনা কোনা তৈরি হয়। এইভাবে সমস্ত কটা লেচিকে পাতলা রুটির মতন বেলে নিয়ে তার থেকে এরমভাবে নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে কেটে রাখছি, এটা কিন্তু কখনোই একটার সঙ্গে একটা লেগে যাবে না, কারণ আমি সামান্য ময়দা দিয়ে সমস্ত লেচি থেকে রুটির মতন তৈরি করেছিলাম, যার জন্য কিন্তু একটুও জড়ো হয়ে যাবে না, এবং তেলে দিলেও কিন্তু এটা জড়ো হবে না। দেখুন এইভাবে সমস্ত লেচিগুলোর থেকেই আমি নিমকি তৈরি করে নিচ্ছি। এবার এদিকে আমি কড়াতে তেলও গরম বসিয়ে দিয়েছি। প্রথমে একটু হাই আঁচে কিন্তু তেলটা গরম করে নিয়েছি, নিয়ে সিমে করে দিয়েছি। এবার সিমে করে রেখেই কিন্তু সমস্ত নিমকিগুলো ভেজে নেব। দেখুন তেলটা যেহেতু গরম হয়ে আছে, ওই জন্য পুরো তেলটাই ফুটছে দেখা যাচ্ছে। এবার সমস্ত নিমকিগুলো মনে হচ্ছে যে জড়ো হয়ে রাখা আছে, সেটা কিন্তু নয়, খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত নিমকিগুলো ছেড়ে যাবে একটা থেকে একটার থেকে, দিয়ে কিন্তু খুব ভালো মতন একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন এরকম সিমে আছে রেখে একদম ধীরে ধীরে ধৈর্য ধরে নিমকিগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু একদম মুচমুচে খাস্তা নিমকি তৈরি হয়ে যাবে। দশমীতে কিন্তু এই নিমকি সবাইকে খাওয়াতে পারবেন, এইভাবে যদি তৈরি করে নিতে পারেন। দেখুন কীরকমভাবে ভেজে নিচ্ছি, খুব লো ফ্লেমে রেখে ধীরে ধীরে নিমকিগুলোকে ভেজে নিতে হবে।
যারা যারা এরকম ছোটোবেলায় নিমকি খেয়েছেন এবং সেটা মনের মধ্যে রয়ে গেছে যে বাড়িতেই তৈরি হতো, তারা যদি কমেন্টস করে জানান তো খুব ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, এবং যদি ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার ও কমেন্টস চাইছি, এবং নতুনদের কাছ থেকে সাবস্ক্রিপশানও আশা করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।